আসসালামু আলাইকুম। আজকে একটি ঐতিহাসিক দিন আমার লাইফের। ১৭ই আগস্ট কারামুক্তির চতুর্থ বর্ষে পদার্পণ করলাম। একটা বিষয় হচ্ছে জানাইতে চাচ্ছি আপনাদের সবাইকে যে ২০২১ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা স্মৃতিসৌধে আমাদের দলীয় নেতৃবৃন্দর সবার সম্মতিক্রমে আমরা কয়েকজন শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাইতে গেছিলাম। এটা ছিল আমাদের প্ল্যান। হ্যাঁ, শ্রদ্ধাঞ্জলি প্রদান করার জন্য আমরা গণ অধিকার সে সময় যুব অধিকার পরিষদের যারা ছিলাম তারা সিদ্ধান্ত নিয়েছি যে সবার স্মৃতিসৌধে ফুল শ্রদ্ধাঞ্জলি প্রদান করব সকলেই মিলে। তার প্রেক্ষিতে আমরা সবাই যুব অধিকার ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা, তো আমি এবং আমার সহযোদ্ধা শাকিলুজ্জামান এবং মিনা আলম, আমরা তিনজনে একসাথে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্ম গেটে। সেইখানে আমাদের কিছু দাপ্তরিক কাজ ছিল, যেমন ফুলের নেম প্লেট, ফুলের যে বেদিতা থাকবে সেটার একটা নেম প্লেট করার জন্য আমরা ডেইরি ফার্ম গেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওখানে কয়েকজন সমবেত হই এবং কী হবে, কীভাবে নামটা দিব, কীভাবে কী করবো, এগুলো নিয়ে আলোচনা করতেছে। এরকম একটা সময় আমাদেরকে তার আগের দিন থেকেই, অর্থাৎ 25শে মার্চ বা 24শে মার্চ থেকে আমাদের অ্যাক্টিভিটিস বিভিন্নভাবে সরকার ফলো করতেছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনী, এবং আমাদের বিগত সময়ে যে বিভিন্ন আন্দোলনগুলো আমরা করেছি, ভারতীয় সীমান্ত হত্যার বিরুদ্ধে মৎস্য ভবনের সামনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তারপরে মোদির সাম্প্রদায়িক আগ্রাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করি, এবং সেই সময় আপনার ফাহাদ মৃত্যু এবং ভারতীয় আগ্রাসন বিরোধী যে চুক্তিগুলো হয়েছিল সেগুলোর বিরুদ্ধে আমরা লেখালেখি করি, বিশেষ করে আমি। তো ভারতীয় আগ্রাসন বিরোধী যে লেখালেখি করার কারণে আমাকে অনেক দিন ধরে তারা ফলো করতেছিল, এবং সেই সময় যুব অধিকার পরিষদে আমি একটা রংপুর বিভাগীয় সমন্বয়ক হিসাবে কাজ করি, এবং বিভাগীয় সমন্বয় এবং যুব অধিকার পরিষদের যে কয়েকজন সংগঠক ছিল তাদের মধ্যে আমিও একজন। যখন গণ অধিকার পরিষদ হয়নি, আমরা ছাত্র এবং যুব উইংস আমরা যারা সংগঠক ছিলাম, তো আমাদেরকে প্রশাসন ওই সময় একটা চাপের মধ্যে রাখছিল এবং টার্গেট করেছিল যে এরা যে কোনো আন্দোলন সংগ্রাম সবসময়, ওই সময় তো কোনো দল ছিল না সক্রিয়, শুধুমাত্র আমরা কোটা সংস্কার আন্দোলনের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, আমরাই এই তিনটা সংগঠন ছিলাম অ্যাক্টিভ এবং রাজপথে সরব। তো আমরা যখন 25শে মার্চে বিশাল আন্দোলন হয় ব্যাপকভাবে, সারা বাংলাদেশে প্রায় 4-5 জন পুলিশ প্রশাসন বিজিবির আক্রমণে কারণে হত্যার শিকার হয়, সরাসরি গুলি করে, এবং সারা বাংলাদেশে কয়েকজন আহত হয়। এবং পরের দিনে এটার একমাত্রই কারণ হচ্ছে ভারতীয় সাম্প্রদায়িক নেতা মোদি, তাকে প্রধান